আজকে আমরা দেখব ক্যানভা ডিজাইন। আমরা ক্যানভা ডিজাইনের হোম পেজেই এখন আমরা এখান থেকে আমাদেরকে প্রথম যদি কোনো গ্রাহক বলে যে একটা ফেসবুক কভার ডিজাইন করতে হবে, ফেসবুক কভার ডিজাইন আমাদের সাইজ আগেই জেনে নিতে হবে। গুগল থেকে ফেসবুকে কভার ডিজাইন লিখে সার্চ করলেই আসবে 1200x630। এখন আমরা প্রাথমিকভাবে সেইটা আমরা একটা ফেসবুক কভার ডিজাইন কীভাবে আমরা ডিজাইন করব, প্রথমে আমাদের কাস্টম সাইজ। এই হইল আমাদের ক্যানভার হোম পেজ। এখান থেকে আমরা যাব কাস্টম সাইজ। কাস্টম সাইজে আসার পরে আমাদের এই পেজটা আসবে। এখানে আসে ওয়াইড হাইট, প্রস্থ দৈর্ঘ্য। সবসময় আমাদের মনে রাখতে হবে হাইটের চেয়ে প্রস্থটা বেশি হবে। আমাদের শুধু দেওয়া থাকবে 1200x630, তার মানে বসতে হবে বড়র কোনটা 1200 বসতে হবে ওয়াইড, আর হাইট 630। পিকজেলটা কি? পিকজেল হলো ধারক, যেমন লিটার, তেলের একক লিটার, এভাবে এক একটা। এখানে যেমন ক্যানভা ডিজাইনের পিকজেল হলো মাপার একটা ধারক, একক। এখন পিকজেল হলো ছোটো ছোটো বিন্দু বিন্দু কণা, বিন্দু বিন্দু মানে 1 2 3 4 এরকম, এগুলোই হলো পিকজেল। যাক, এখন আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইন। ক্রিয়েট নিউ ডিজাইনের পরে আমাদের যে পেজটা আসবে এটা হলো আমাদের ডিজাইনের পেজ। এখানে যেমন দেওয়া আছে ফাইলের আন্ডারে সাব সেক্টরগুলো আসবে। এটি লোডিং হোক। এখানে যেমন দেওয়া আছে ফাইল রিসাইজ। যদি আমাদের এই সাইজটাকে যদি আবার পুনরায় অন্য কোনো সাইজ লাগে, তখন আমরা রিসাইজে ক্লিক করে ওই সাইজটা আমরা করতে পারবো। তখন এডিটিং, যদি কোনো কিছু এডিট করা লাগে, রিসাইজ নিতে হলে আমাদের প্রিমিয়াম লাগবে, আমরা ফ্রি সাইজে পাবো না। এই যে চিহ্নটা, এটা হলো প্রিমিয়ামের চিহ্ন। আমাদের এখানে আমরা যে সাইজটা নিয়েছি সেটা এখানে দেখাইতেছে 1200 পিক্সেল টু 630 পিক্সেল। এই আমাদের এই পেজটা চলে আসলো, আমাদের ডিজাইনের পেজটা। এইটা হলো 1200, এইটা হলো 630। এখানে আমরা প্রথমেই আমরা এখানে আসবে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, অ্যাপস। এই বাম সাইডে যে অপশনগুলো থাকবে এগুলো আমাদের সব কাজে লাগবে। আমাদের এই মূলত এখানে আমরা যদি এখানে এই ফেসবুক ডিজাইনের, ফেসবুক যে আমরা তো ডিজাইন করবো, এখানে তো আমরা শুধু টেমপ্লেট নিতে চাই, শুধু এখানে লাগবে ফেসবুক ডিজাইন। আমরা লিখে দেবো ফেসবুক ডিজাইন। এই যে ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্টে এখানে লাগে সোশ্যাল মিডিয়া পোস্ট, বিজনেস, ফেসবুক, ফেসবুক মার্কেটিং। আমাদের যেটা অপশনটা লাগে আমরা সেই অপশনটা এখানে ক্লিক করলে আমাদের ওটা দেখাবে। একটা হলে এই টেমপ্লেট, একটা আছে টেমপ্লেট, একটা হলে স্টাইল। আমরা যদি ফেসবুক পোস্টের টেমপ্লেটে যদি আমরা ক্লিক করি, তাহলে ফেসবুক পোস্টের টেমপ্লেটের এই অপশনগুলো আমাদের দেখাবে। এই কয়টা আছে ফেসবুক, এই যে টেমপ্লেট, অটোমেটিক টেমপ্লেট করাই হবে। এখান থেকে আমরা যদি যে কোনো একটা নিই, আমরা এখান থেকে ক্লিক করলে এখানে চলে আসবে টেমপ্লেট। এই হলো একটা অপশন। আর যদি আমরা এখান থেকে নিতে চাই, এখানে টেমপ্লেট থেকে নিতে হলে আমাদের এখানে ক্লিক করবে। যে কোনো একটা টেমপ্লেট আমরা নেব, ফ্রি হোক আর প্রিমিয়াম হোক, এগুলো যেমন প্রো প্রিমিয়াম আর কি, এখান থেকে নিতে পারবে। আদারওয়াইজ আমরা যদি এটা ছাড়া, টেমপ্লেট ছাড়া, এখানে একটা স্টাইল এখানে আসবে না। এই দুইটা, একটা টেমপ্লেট, একটা স্টাইল। এগুলো থেকে আমরা যদি না নিই, তাহলে আমরা এখানে যাব ডিজাইন। আমরা ডিজাইনে ক্লিক করব। আগে আমরা যে কোনো একটা টেমপ্লেট নেই,
যে কোনো একটা টেমপ্লেট আমরা নিতে পারি। যেমন এইটা একটা ফ্রি আছে, আমরা এই টেমপ্লেটটা নিলাম। এই টেমপ্লেটটা নেওয়ার পরে আমাদের এগুলো সব মানে এগুলো আমরা করতে পারবো। এটা আমরা ক্যান্সেল করতে পারবো, এটা ক্যান্সেল করতে পারবো, এটা ক্যান্সেল করতে পারবো। এগুলো সব আমরা ডিলিট করে আমরা নতুন নতুন বসাতে পারবো। এরপর আমরা এখানে বসালাম। আমরা এখানে যাবো, এখান থেকে ডিজাইন, মানে এইটাকে আমরা যদি অন্য কোনো ডিজাইন করতে চাই তখন আমাদের এই ডিজাইনে ক্লিক করব। এই ডিজাইন ক্লিক করব। ডিজাইনে ক্লিক করলাম। এখন এখানে আমরা লিখব ফেসবুক পোস্ট। ডিজাইন আমাদের এটা আসলে এখন আমরা এলিমেন্ট আসবো। এলিমেন্ট হলো ছোটো ছোটো উপাদান। এই ফেসবুক পোস্টের উপরে যদি আমরা অন্য কিছু বসাতে চাই তখন আমরা এলিমেন্ট থেকে নিয়ে আমরা সেটা বসাতে পারবো। যেমন এখানে ফেসবুকে রিসেন্টলি ইউজ হচ্ছে এগুলা শেপ, গ্রাফিক্স। আমরা যদি এটার কভার, এটা যদি আমরা ব্যাক সাইডে আমরা যদি পরিবর্তন করতে চাই তখন আমরা এখান থেকে এই যে ব্যাকওয়ার্ড, এটা ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করে আমরা যে কোনো একটা নিতে পারবো ব্যাকগ্রাউন্ড। যেন আমরা যদি ব্যাকগ্রাউন্ড এটা নিতে চাই, এটা ক্লিক করলে আমরা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। যদি ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এটা নিতে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমাদের চলে আসবে। এই যে ব্যাকগ্রাউন্ড আমাদের চলে আসছে। এরপরে আমাদের ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট এলিমেন্টসে আমাদের একটা প্রথম আছে গ্রাফিক্স। এরপরে আমাদের অল ইমেজ জেনারেটর। আমরা এখানে যেখানে দরকার স্টিকার, আমরা যেটা এখান দরকার আমরা এখান থেকে সেটা নিতে পারবো। যেমন এখানে আমরা যদি আসি সিঅল, এইগুলো যে কোনো আমরা একটা নিতে পারবো। রিসেন্ট যেগুলো আমাদের ব্যবহার হইতে সেগুলো এখানে। এলিমেন্ট টেক্সট আমরা যদি এখানে যে কোনো টুলস, যেমন এখানে টুলস, এই টুলস থেকে আমরা এই অপশনগুলো থেকে এখানে কাজ করতে পারবো। আমরা টেক্সট যদি এটা বাদ দিয়ে যদি অন্য কিছু আমরা লিখতে চাই তখন আমরা এখানে একটা লিখতে পারবো। এবার এটা বাদ দিলাম। এখন আমরা এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সট, এই যে টেক্সট আসলো, এটা আমরা এখানে নেব। এখানে নিয়ে এটাকে আমরা এখানে লিখতে পারবো যে ফেসবুক পোস্ট। সেখানে আমরা যদি এখানে এটার বাড়াতে চাই, এটা তো বড় হবে। এখান থেকে বড় ছোটো করতে পারবো। এই যে এখান থেকে বড় হবে ফেসবুক পোস্ট। এখানে এলিমেন্টস, আমরা এলিমেন্টস সাথে এখান থেকে ছোটো ছোটো জিনিস নিতে পারবো। যেন আমাদের যদি ক্যানভাটার দরকার, এখানে ক্লিক করলে সেটা এখানে চলে আসবে। যেন এই যে ক্যানভাস চলে আসলো।